প্রথমে নিচস্থ, তারপর কিন্তু বকরি, এবং এই বকরি থাকার পর আমাদের শক্তির কারক গ্রহ মঙ্গল দীর্ঘ 80 দিন পর আবার শক্তিশালী হতে চলেছে। এবং এই শক্তির কারক গ্রহ মঙ্গল অবশ্যই কিন্তু মার্গী অবস্থানে থাকার জন্য আমাদের জীবনে এই সময় একাধিক জায়গায় কিন্তু ভালো ফল আসতে শুরু করবে। কোন বিষয়গুলো আপনারা কিন্তু ভালো ফল পাবেন আমি এই ভিডিওতে ডিটেলে জানাবো। প্রথম, মঙ্গলের যে কার্যকারিতা, যেটা আপনাদের জীবনে প্রত্যেকটি প্রাণীকুলের জীবনে, আমার আপনার প্রত্যেকটি জীবনেই কিন্তু যে বিষয়টা আগে শুভ ফল আনবে সেগুলো আমি পরপর বলে যাব। এবং বকরি কাটার পর অনেকের ক্ষেত্রে, বা বকরি চলে যাওয়ার পর, কোনো গ্রহ মার্গী অবস্থানে আসার পর অনেকের ক্ষেত্রে জীবনে কিন্তু হঠাৎ কোনো পরিবর্তন ঘটে। যে বিষয়টা হয়তো আপনি একটা অভ্যস্ত হয়ে উঠেছিলেন, যে বিষয়টার সঙ্গে চলছিল গতানুগতিক সিচুয়েশন, যে বিষয়টা 80 দিন ধরে আপনার লাইফে একটা অভ্যস্ততা তৈরি করেছে, তার মধ্যে হঠাৎ কিন্তু একটা পরিবর্তন আসে বকরি কাটার পর। এবং সেই বিষয়টা আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে। সেটা অনেকের ক্ষেত্রে একটু সাময়িক অস্বস্তিদায়ক হতে পারে, সেগুলো আমি এই ভিডিওতে ডিটেলে জানাবো। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, আমাদের আলোচনা 80 দিন পর মঙ্গলের মার্গী অবস্থান এবং তার প্রভাব আপনার জীবনে কি পড়বে। দেখুন বন্ধুরা, প্রথম যে বিষয়টা দেখতে হবে যে কোনো গ্রহের মার্গী বা বকরি অবস্থানটা কি। প্রত্যেক গ্রহ পৃথিবীকে সঙ্গে নিয়ে প্রত্যেক গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করছে। তো এই প্রদক্ষিণরত অবস্থায় আমরা পৃথিবী থেকেই আমরা রাতের আকাশে সে কোনো গ্রহকে দেখে থাকি। তো প্রত্যেক গ্রহের পরিক্রমণ পথ আলাদা আলাদা। পৃথিবী যেমন সূর্যকে একটা পবিত্রাকার পথে ঘুরছে, অন্যান্য গ্রহরাও ঘুরছে। তো এই ঘোরার সময় যখন কোনো গ্রহ বকরি হয়, আমাদের আপাত দৃষ্টিতে পৃথিবী থেকে যদি কোনো গ্রহকে অবজার্ভ করি, তো সেই গ্রহটা যখন বকরি হয়ে যাচ্ছে মনে হয় যেন সেই গ্রহটা একটু পিছিয়ে এসছে। তার কারণ হচ্ছে তার যে পরিক্রমণ পথ, পৃথিবীর পরিক্রমণ পথ একটু কৌণিক দূরত্ব বেড়ে যায়, সেই অবস্থানটাকে বকরি অবস্থান বলে। আবার সেই গ্রহটা যখন মার্গী হয়, আবার আমরা পুনরায় সেই পজিশনে গ্রহটিকে দেখতে পাই। তো এই মার্গী হওয়ার জন্য সেই গ্রহের কিন্তু একটা যে সঠিক যে দিশায় গ্রহটা কাজ করবে সেই রেজাল্টটা কিন্তু আবার দিতে শুরু করে। এবং মঙ্গলের এই যে প্রভাবটা এখন আমাদের আলোচনার মূল বিষয়। দেখুন, মঙ্গল শক্তির কারক গ্রহ বলেই আমি শুরু করলাম। শক্তি ছাড়াও মঙ্গল বেশ কিছু বিষয়কে আমাদের কন্ট্রোল করছে, সেটা হচ্ছে রক্ত সঞ্চালন। যাদের ধরুন ব্লাড প্রেশারের সমস্যায় বিগত 80 দিন ধরে খুব বাড়া কমা করছে, ব্লাড প্রেশার নিয়ে খুব ভুগছেন, তাছাড়া যাদের ক্ষেত্রে চোট আঘাতের টেন্ডেন্সি প্রচণ্ড বেড়েছে, সিভিল বিষয়গুলো আপনার ক্ষেত্রে যাদের ক্ষেত্রে প্রচন্ড সমস্যা তৈরি করছে, বাড়ির মধ্যে বনি বনানি বা কোর্ট কাচারি কেসে বা খুব সমস্যার মধ্যে আছেন, সেগুলো কিন্তু এক লহমায় কিন্তু অনেকটা বেটারমেন্টের দিকে যেতে চলেছে মঙ্গল কিন্তু মার্গী অবস্থায় আসার জন্য। শুধু তাই নয়, মঙ্গল এখানে মার্গী অবস্থায় আসার জন্য প্রত্যেকের ভেতরেই দেখবেন মানসিক দৃঢ়তা অনেকটা বাড়বে এবং এনার্জি, যে কাজই আপনি করছেন না কেন, আপনি খুব লেজি পার্সনও হতে পারেন, আপনার অনুপাতে অনেকটা কিন্তু এনার্জি আপনি এখানে ফিল করবেন এবং এটা অবশ্যই অত্যন্ত ভালো। সব থেকে ভালো তাদের ক্ষেত্রে হবে যাদের জন্মছকে অবশ্যই কিন্তু মঙ্গল বকরি ছিল এবং এই বকরি থাকাকালীন মঙ্গল বেশ কিছু ফল দিচ্ছিল। এবং আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, তার যখন মঙ্গল মার্গী হচ্ছে সেই ফলগুলো কিন্তু হঠাৎ করেই রূপান্তরিত হবে। অর্থাৎ আপনার ধরুন মঙ্গল গ্রহটা জন্মছকে বকরি ছিল, আপনি এই বিগত 80 দিন ধরে যে ফলটা পাচ্ছেন, ধুম করে দেখবেন মঙ্গল মার্গী হওয়ার পর সেই ফলটা পরিবর্তন হলো। অনেকের ক্ষেত্রে এই বিষয়টায় অনেকে কিন্তু একটু অস্বস্তিতে পড়ে যান, যেটা কি হলো, এটা তো এরকম হওয়ার ছিল না, মার্গী হয়ে উল্টে আমার সমস্যা তৈরি হলো। কিন্তু তা নয়, যেটা হয় আর কি, আপনার যেটা ভাগ্যে লেখা আছে সেই লেখাটা মঙ্গল বকরি থাকার জন্য কি হচ্ছিল, সেই ফলটা আপনি পাচ্ছিলেন না। যখনই মঙ্গল মার্গী হয়ে গেল, আবার কিন্তু পুনরায় আপনার যে ভাগ্যের লিখনগুলো সেগুলো আবার সঞ্চারিত হতে শুরু করলো। তো এই যে বকরি যাদের অবস্থায় আছে গ্রহ, তাদের যখন মার্গী হচ্ছে গ্রহটা, তাদের ক্ষেত্রে কিন্তু একটু হাঁসফাঁস করার পরিস্থিতি সাময়িক হয় এবং আস্তে আস্তে গ্রহটা যখন মার্গী ভাবে কিছুদিন থাকে, আবার আপনি কিন্তু সন্তুলনের জায়গায় চলে আসেন। তো এদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যাদের মঙ্গল বাচ্চাটে বকরি আছে। আর আমি এটা বলবো, মঙ্গল মার্গী অবস্থায় আসার জন্য আপনাদের যদি জন্মছকে মঙ্গল মার্গী থাকে, আপনারা অবশ্যই মঙ্গলের যে বেনিফিটটা লগ্ন সাপেক্ষে পাচ্ছেন বা সেটা অবশ্যই পেতে শুরু করবেন এবার। এবং সব থেকে বড় বিষয়, যাদের মঙ্গলের দশান্তর্দশা চলছে, মূল মহাদশা বা অন্তর্দশা, তাদের ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের বেনিফিটটা আপনারা পাবেন। মানুষের মধ্যে যেখানে সামাজিক প্রেক্ষাপটে যদি দেখি হানাহানি, তর্ক বিতর্ক, ধর্মীয় সমস্যাগুলো যেখানে বেড়েছিল, সেগুলো অনেকটা কন্ট্রোলে আসবে। পুলিশ প্রশাসন অনেকটা স্ট্রিক্ট হবে। মঙ্গল কিন্তু খেলাধুলার কারক গ্রহ, প্লেয়াররা কিন্তু মঙ্গল মার্গী হওয়ার জন্য অ্যাডভান্টেজ পাবেন, যে কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত হতে পারেন, বেসিক্যালি যেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বেশি কাজ করছে। এবং মিষ্টির ব্যবসা, কনস্ট্রাকশন, সিভিল ইত্যাদি রিয়েল এস্টেটের প্রফেশনগুলো ভালো যাবে। এবং ওভারঅল কিন্তু ওষুধপত্র সংক্রান্ত, মেডিকেল পেশা, ডাক্তারি, চিকিৎসা সংক্রান্ত পেশায় ভালো হবে। এবং প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু চিকিৎসার সঠিক দিশা এই মঙ্গল মার্গী হওয়ার জন্য প্রত্যেকেই খুঁজে পাবেন। যে চিকিৎসা পদ্ধতির মধ্যে আপনারা ছিলেন, সেখান থেকে একটা ওয়ে আউট, একটা ভালো চিকিৎসা পদ্ধতি, একটা গুড রেজাল্ট চিকিৎসার ক্ষেত্রে, এগুলো কিন্তু এই মুহূর্তে আসতে শুরু করবে মঙ্গল মার্গী ভাবে আসার
আসার জন্য। এটা একটা রিমার্কেবল, খুব সুন্দর এবং একটা পজিটিভ বিষয়ের মধ্যে আমরা মঙ্গলকে এখানে দেখতে পাবো। এছাড়া কি দেখতে পাবো, এছাড়া দেখুন মঙ্গল মার্গী অবস্থায় আসার জন্য প্রথমে যে বিষয়টা আরো ভালো হবে সেটা হচ্ছে এখানে মানুষের মধ্যে অবশ্যই কিন্তু ধৈর্য শক্তি বাড়বে। অনেকের দেখবেন মঙ্গল বকরি হওয়ার জন্য দু এক কথার মধ্যেই ঝগড়াঝাটি লেগে যাচ্ছে, তাদের মধ্যে একটা সহনশীল প্রবণতা কমে যায়। কারণ মঙ্গল কি হচ্ছে, যখনই বকরি হয়ে যাচ্ছে মঙ্গলের মধ্যে চেষ্টা বলটা বেড়ে যাচ্ছে, ফলত এই জায়গাটা অনেকে ম্যানিপুলেট হচ্ছিল, কিন্তু এখানে মানুষের মধ্যে একটা সহন শক্তি কিন্তু মঙ্গল এখানে তৈরি করে দেবে। এগুলো হচ্ছে প্রত্যেকের, আমার আপনার প্রত্যেকের জেনারেল এফেক্ট। এবার হচ্ছে লগ্ন ভিত্তিক আলাদা আলাদা একটা এফেক্ট আছে, আমি লগ্ন ধরে আলোচনাটা করব। এখন বহু মানুষের ক্ষেত্রে লগ্ন জানা নেই, তো যারা জানেন না আমি প্রথমেই বলবো আপনার লগ্নটা অ্যাটলিস্ট জেনে রাখা উচিত, কারণ পরিবর্তিত অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমাদের লগ্ন ভিত্তিক আলোচনা খুব ইম্পর্টেন্ট হয়। 7.5 বা আপনার কোনো দশান্ত দশা বিচার ছাড়া আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই লগ্নকে প্রাধান্য দিই। লগ্ন না জানলে এই আলোচনাটা আপনি রাশিভিত্তিক দেখতে পারেন। আমরা আলোচনাটা শুরু করতে করতে বলে দিই, স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের মূল এবং নাম্বার, এবং এই নাম্বারে আপনার কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেটা আপনি ফোনে কনসালটেশন নিতে পারেন, দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা ফোনে পাবেন এবং গোপনীয়তা মেনটেন করে চেম্বারে আসতে পারেন, একই রকম স্যাটিসফ্যাকশন পাবেন এবং সবটাই আপনার পক্ষে সুবিধাজনক সন্তোষজনক হবে, এবং যেটা অবশ্যই আপনার পক্ষে ভালো লাগে সেটা অ্যাভেল করবেন। এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি দেখছেন, যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন, ফেসবুক, ইউটিউব, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আপনারাও অনেকে সোশ্যাল মিডিয়ায় আছেন ইউজার, আপনারা জানেন আগের মতো আর পরিস্থিতি নেই। এখন প্রত্যেকটি মানুষের মধ্যে একটা সোশ্যাল মিডিয়া আসার টেন্ডেন্সি আছে, আমরা ভুলে যাই কখন কোনটা স্ক্রল করে দেখছি, এই চ্যানেলটা দেখেছিলাম কি বেশ নাম ছিল। সাবস্ক্রাইব করা থাকলে বা ফলো করা থাকলে ইউটিউবে আপনি চট করে, বা ফেসবুকে করা থাকলে চট করে খুঁজে পেয়ে যাবেন ওই লিস্ট থেকে, ও এই চ্যানেলটা এটা ছিল। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন, ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবে। আসুন তাহলে শুরু করা যাক মঙ্গলের মার্গী প্রভাব এবং আপনার জীবনে লগ্নভিত্তিক কি প্রভাব আসতে চলেছে, শুনুন। মেষ লগ্নের ক্ষেত্রে মঙ্গলের বক্রতা মুক্তি অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, এবং তাদের ক্ষেত্রে অবশ্যম্ভাবী বেশ কিছু ভালো ঘটনা বর্তমান সময়ে ঘটতে পারে। মঙ্গল বক্রি থেকে মার্গী হওয়ার জন্য প্রথম যে বিষয়গুলো আপনারা একদম সরাসরি ভালো ফল পাবেন, তার মধ্যে স্বাস্থ্যের উন্নতি। স্বাস্থ্যের উন্নতি কিন্তু এই সময় কিন্তু বাড়বে। শরীর স্বাস্থ্যের বিষয়ে যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে এই সময় অনেকটা ভালো ফল পাবেন। ভালো ফল পাবেন আপনাদের একাগ্রতার ক্ষেত্রে, মনোসংযোগ বাড়বে এবং উদ্যোগ, যে কাজটা আপনি করছেন সেই কাজটা আদৌ সাকসেসফুল হবে, তো সেই কাজটায় গ্রোথ আসবে, তো সেই উদ্যোগ এবং টার্গেট ভিত্তিক যে কোনো কাজগুলো ভালো হবে। মঙ্গল আপনাদের লগ্নপতির সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু এখানে অষ্টম ভাবের অধিপতি, তৃতীয় অষ্টম কানেকশন হয়ে আছে, এটা খেয়াল রাখতে হবে। অ্যাক্সিডেন্ট, চোট আঘাতের প্রবণতা যাদের প্রায়ই ঘটে, মানে এই ধরনের চোট আঘাতের সম্ভাবনা যাদের প্রায়শই জীবনে ঘটে, তাদের ক্ষেত্রে আমি মনে করি এই বকরি থাকাকালীন যদি সমস্যা আপনি ফেস করে থাকেন, তাহলে বর্তমান সময়ে অনেকটা ভালো ফল পাবেন। নচেত আপনি কিন্তু এই বিষয়টা একটু, তৃতীয় মঙ্গল যেহেতু এপ্রিল অবধি থাকবে, এই বিষয়টা একটু সচেতন থাকবেন। নতুন মামলার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চলতি মামলার মধ্যে গতি প্রকৃতি আপনার সাপেক্ষে আর কি ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকবে। ভাই বোনের স্বাস্থ্যের বিষয়টা একটু খেয়াল রাখা বর্তমানে প্রয়োজন, এই বিষয়টা খেয়াল রাখবেন। ভ্রমণ যোগ এই সময় শুভ থাকবে, কাছে দূরে যাত্রা এগুলো কিন্তু এই সময় ভালো হবে। তো সব মিলিয়ে এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে ম্যাক্সিমামটাই পজিটিভ এবং ভালো ফল বা শুভ ফলের আওতাধীন থাকছে। আমি এটা বলবো আপনাদের ক্ষেত্রে এই সময় কিন্তু একাধিক বিষয় কিন্তু স্বপেশা, কেরিয়ার, টার্গেট ভিত্তিক জব, ঘুরে ফিরে কাজেও অত্যন্ত ভালো ফল দেবে মঙ্গল। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আপনারা যে কোনো সমস্যায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই যুক্ত রাখবেন, অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকবেন। আপনাদের 2025-এর 7.5 অবশ্যই মেষ রাশি এবং লগ্নফল 2025 মিস করবেন না। বৃষ যদি আপনার লগ্ন হয় তাহলে মঙ্গল আপনাদের দ্বাদশপতি, তথা মঙ্গল হচ্ছে সপ্তমপতি। মঙ্গল দ্বিতীয়ভাবে বকরি হয়ে আছে। প্রথমে দেখুন ফাটকা, তথা আপনার ক্ষেত্রে উল্টোপাল্টা খরচ বা ফাটকায় লাভ হচ্ছে না, এইরকম ধরনের বিষয়, বা ঘুমের ডিস্টার্বেন্স যদি বর্তমানে কিছু চলে সেটা অনেকটা মেটার দিকে থাকবে। বিবাহ কেন্দ্রিক সংযোগগুলো ভালোর দিকে এগোবে। দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে, কারণ মঙ্গল সপ্তমে, দাম্পত্য সুখ এখানে কিন্তু ফিরবে। নতুন বিবাহ আলোচনাগুলো করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। আপনার কথাবার্তার মধ্যে অবশ্যই পরিবর্তন আসবে, কথাবার্তা অনেকটা গুছিয়ে বলা বা আপনার কথার বক্তব্যের মধ্যে একটা জোর থাকা, এগুলো কিন্তু এই সময় অনেকটা বাড়বে। শুধু তাই নয়, আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি, তার জীবনে কিছু গ্রোথ, প্রগতি এগুলোও বাড়বে। তাছাড়া জেনারেল ব্যবসা, যে কোনো ব্যবসা আপনি করেন না কেন, জেনারেল ব্যবসার ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। আপনার যদি কোনো কাজের সূত্রপাত বা ব্যবসা বাণিজ্য, পার্সোনাল কোনো কাজের হতে পারে, বিদেশে কোনো সংযোগ থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত পজিটিভ থাকার সম্ভাবনা আছে। সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতা, বেড প্লেজার, ক্লোজনেস এগুলো কিন্তু এই সময় বাড়বে। সোশ্যাল নেটওয়ার্ক কিন্তু আপনার এই সময় ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তবে কিছু বড় খাতে এই সময় ইনভেস্ট
ইনভেস্টমেন্ট তথা বড় কিছু কেনাকাটির জন্য কিছু খরচ এগুলো হওয়ার সম্ভাবনা এই সময় থাকছে। লং টার্ম ইনভেস্ট করার ক্ষেত্রে এই সময়ের পর থেকে আপনারা কিন্তু এগোতে পারেন। বিদেশি টাকা যারা ইনকাম করেন আয় বৃদ্ধির সংযোগগুলো এই সময় কিন্তু ওভারঅল বাড়বে। খাওয়া দাওয়ার বিষয়ে সচেতন থাকা প্রয়োজন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আদারওয়াইজ এই ট্রানজিটটা বেশ কিছু ক্ষেত্রেই পজিটিভ ফল কিন্তু ক্রিয়েট করছে। বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে অন্যান্য ভিডিওগুলি এবং আপনাদের পূর্ণাঙ্গ 2025-এর লগ্নফল, যেখানে ডিটেলে আলোচনা করা হয়েছে কখন কি কোন সময় ঘটবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। মিথুন যদি আপনার লগ্ন হয় তাহলে এটা অবশ্যই খুব ভাইটাল একটা বিষয়, কারণ আপনাদের লগ্নেই মঙ্গল কিন্তু অবস্থান করছে এবং বকরি হয়ে আছে। মঙ্গল হচ্ছে আপনাদের একাদশপতি, জাগতিক যা চাওয়া পাওয়া ইচ্ছা শখ পূরণ, আপনার প্রাপ্তি এবং এই প্রাপ্তিযোগ বা কোনো কাজে আপনার সফলতা আসবে কিনা তার অধিপতি মঙ্গল, এবং রোগ অবশ্যই ঋণ, এখানে শত্রুতা প্রতিযোগিতা এর অধিপতি মঙ্গল। মঙ্গল লগ্নে বসে মাঙ্গলিক যোগ করছে এবং এই মঙ্গল কিন্তু বকরি হয়ে আছে। প্রথমেই বলবো মঙ্গল মার্গী হলে সরাসরি যে বিষয়টা ফিল করবেন সেটা হচ্ছে এনার্জি, ভরপুর এনার্জি থাকবে, শরীর স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট ফিল করবেন, কাজের ক্ষেত্রে গ্রোথ পাবেন এবং অবশ্যই এখানে যদি দেখেন যে শরীর মনের উপর একটা পজিটিভ এনার্জি কিন্তু অবশ্যই বাড়বে। তার সঙ্গে আরেকটা জিনিস বাড়বে, সেটা হচ্ছে কিছু বিষয় আপনার জেদ, একটু রাগ বা অপরকে একটু ডমিনেট করার টেন্ডেন্সি, এই জাতীয় বিষয়গুলো বাড়বে। কিন্তু আমি এটা মনে করি এটা কিন্তু পজিটিভ ওয়েতেই বাড়বে। কোনো মানুষের মধ্যে যদি কোনো জেদ না থাকে সে কিন্তু জীবনে কোনো বিষয়ে কিন্তু এগোতে পারে না, সামান্য ধাক্কাতে সে পিছপা হন। তো সেই পজিটিভ জেদ যেটা আমরা বলি, তো সেই জায়গাটা বাড়বে, কিন্তু তাও ক্রোধের ওপর নিয়ন্ত্রণ করতে হবে। মঙ্গল একাদশপতি হিসেবে বকরি মুক্ত হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে সাকসেসফুল সফলতা লাভ, এই সফলতা লাভটা কিন্তু বাড়বে। কিন্তু সফলতাটা অনেকটা ব্যক্তিগত নিরিখে হয়। আপনার ক্ষেত্রে কোনো মানুষের সঙ্গে দেখাটা আপনার ক্ষেত্রে একটা সফলতা হতে পারে, কোনো সামান্য পরীক্ষা অ্যাটেন্ড করাটা একটা সফলতা হতে পারে, বা বিরাট কাজে একটা সাকসেস পাওয়া, প্রচুর কিছু অর্থ লাভ করা, বা আপনার বিবাহ হতে পারে, সেই সফলতা। কিন্তু সফলতা একটা বিষয়ের উপর নির্দিষ্ট নয়, তাই প্রত্যেকের ক্ষেত্রে যে চাওয়া পাওয়ার হিসেবটা সেটা কিন্তু মঙ্গলের দ্বারা এই সময় পরিপূর্ণ হবে। অবশ্যই মঙ্গল ষষ্ঠপতি হিসেবে এখানে বকরিমুক্ত হওয়ার জন্য স্বাস্থ্যের উন্নতি তো দেখতেই পাচ্ছি। চোট আঘাতের যাদের টেন্ডেন্সি বেড়েছিল সেটা অনেকটা কমের দিকে থাকবে, শত্রু নাশের যোগ থাকবে। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন তথা খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় কিন্তু বিশেষ শুভফল পেতে পারেন, তথা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যে কোনো সেবামূলক পেশা, ডাক্তারি, কোনো মেডিকেল, পশু সেবা, এগুলোতেও কিন্তু তারা অত্যন্ত গুড রেজাল্ট পাবেন। তবে মঙ্গল যেহেতু লগ্নে মাঙ্গলিক যোগ করবে, জন্মছকে এই মাঙ্গলিক যোগের উপস্থিতি থাকলে মাঝে মাঝে কিন্তু আপনি ওভার এক্সাইটেড হয়ে পড়তে পারেন, এটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ এই সময় কিন্তু যে কোনো আপনি চিকিৎসা করানো, মেডিকেল ট্রিটমেন্ট নেওয়া, ডাক্তারবাবু পরামর্শ নেওয়া, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু খুবই একটা রিমার্কেবল ফল পাবেন। তো আরও জানতে আপনারা অবশ্যই 2025-এর সম্পূর্ণ লগ্নফল দেখবেন, যেখানে সময় ভিত্তিক, মাস ভিত্তিক সারা বছরকে রিভিশন করে আলোচনা করা হয়েছে। টোটাল বিষয়টা জানতে পারবেন এবং অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনা। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। কর্কট যদি আপনার লগ্ন হয় তাহলে মঙ্গল আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছে, মানে লগ্নের ঠিক আগের ঘরে অবস্থান করছে। আর মঙ্গল এক্ষেত্রে আপনার দুটো ঘরকে খুব ভাইটাল ভাবে প্রভাবিত করছে। এক হচ্ছে আপনাদের কর্মপতি মঙ্গল, অর্থাৎ যে কাজই করে না কেন, চাকরি ব্যবসা যে কোনো কর্ম, তো এই কর্মের অধিপতি মঙ্গল, তথা মঙ্গল হচ্ছে পঞ্চমপতি, প্রেম, সন্তান, আপনার সামগ্রিক বিকাশ, কিছু উপার্জন, উচ্চশিক্ষা, এগুলো কিন্তু বিচার করে। তো প্রথমেই মঙ্গল মার্গী হওয়ার জন্য আপনার কাজের ক্ষেত্রে কমফোর্টেবল জায়গাটা অনেকটা ফিরবে এবং কাজের ক্ষেত্রে আমি অবশ্যই মনে করি যে উদ্যমশীল মানসিকতা ফিরবে। কাজের ক্ষেত্রে দায় দায়িত্ব বর্তমানে থাকলেও আপনি সেখান থেকে যে ফলটা পাবেন সেই ফলটা কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো বা লাভদায়ক হতে পারে এবং নতুন কর্মের খোঁজ, চাকরি সূত্রে বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা এই সময় কিন্তু আরো বেড়ে যাবে এবং কর্মক্ষেত্রে আপনার যে ওয়ার্ক পারফরমেন্স, আপনি কতটা সুন্দরভাবে কাজটা করতে পারছেন সেটা কিন্তু বর্তমানে আরো ভালো হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা অবশ্যই বাড়বে, কিন্তু মঙ্গল দ্বাদশে কানেকশন দেওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্ক বা ইত্যাদি এগুলো ছোঁয়াও কিন্তু হরস্কোপে থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু একটু মেপে ঝুপে এগোতে হবে। এছাড়া আমি এটুকু মনে করি মঙ্গল পঞ্চপতি হিসেবে দ্বাদশে যাওয়ার জন্য সন্তানের বিদেশ যাত্রা, সন্তানের কেরিয়ার নিয়ে কিছু উন্নতি, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে অতি প্রবল থাকছে। তবে যাদের সন্তানের স্বাস্থ্য বিষয়ে প্রবলেম চলছে ইদানিংকালে, তাদের ক্ষেত্রে একটু বিষয়টা খেয়াল রাখতে হবে। আর আমি এটা বলতে পারি মঙ্গল এখানে কিন্তু সামগ্রিকভাবে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে শান্ত করবে, অর্থাৎ অন্তর্মনে অনেকের কিন্তু অনেক জ্বালা পীড়া চলে। ওপর মানুষটাকে দেখে মনে হচ্ছে খুব শান্ত, ভেতর থেকে তিনি কিন্তু ভেতর জ্বলছেন, কোনো সমস্যা আছে তার লাইফে, সেই জায়গাটা অনেকটা কমবে এবং শান্তিপূর্ণ ঘুম বা ইত্যাদি এগুলো কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা বাড়বে। বিদেশি টাকা যদি ইনকাম করেন সেক্ষেত্রে ভালো লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং আমি এটা মনে করি যে সন্তান যোগ, অর্থাৎ নতুন সন্তান যোগ তথা স্যারোগেসি, আইভিএফ বা স্বাভাবিক সন্তান যোগের ক্ষেত্রেও সময়টা উপযোগী হতে পারে। আপনারা আরো জানতে
অবশ্যই অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। তার মধ্যে কর্কট লগ্নে 2025-এর সম্পূর্ণ ফল, যেটা সময় ভিত্তিক আলোচনা করা হয়েছে, বছরের শুরুটা কিরকম হবে শুধু নয়, প্রত্যেকটা সময়কে বিভাজন করা হচ্ছে, দেখে নেবেন এবং অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। সমস্যায় যে নাম্বার দেখছেন এখানেই যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্ন যাদের এবং সিংহ রাশি যাদের, তাদের ক্ষেত্রে আমি বলবো মঙ্গল হচ্ছে আপনাদের ভাগ্যপতি। বিশেষত লগ্নের ক্ষেত্রে এখানে আলোচনা চলছে, লগ্নের ভাগ্যপতি মঙ্গল। এবং অবশ্যই ভাগ্য বলতে আমরা যেটা বুঝি পরিস্থিতি। আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি এখন কেমন আছেন, সময়টা কেমন চলছে, এই যে পরিস্থিতির অধিপতি হচ্ছে মঙ্গল। তাছাড়া মঙ্গল হচ্ছে আপনাদের চতুর্থপতি, অর্থাৎ আপনাদের মন মানসিকতা, মানসিক শান্তি, তৃপ্তি, আপনার গৃহ, আপনার মা, আপনার স্কুলের পড়াশোনা এবং গৃহ, বাড়ি, গাড়ি, এগুলো একাধিক বিষয় কিন্তু মঙ্গলের আওতাধীন। মঙ্গল একাদশী কিন্তু মার্গী হচ্ছে, অত্যন্ত একটা ভালো বিষয়। প্রথমেই বলবো পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি এই সময় দেখতে পাবেন। তার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা ভালো ফল এই সময় কিন্তু পাবেন। শুধু তাই নয়, এখানে কিন্তু মঙ্গল অবশ্যই একাদশে থাকার জন্য আপনার পিতার জীবনে কিছু উন্নতি, তার জীবনে কিছু প্রগতি, এগুলো কিন্তু ফিল করবেন। তার সহায়তা আপনার জীবনে কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে। গৃহ, বাড়ি, নতুন বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো কিনতে চাইলে, মোবাইল, গাড়ি, যাই বলেন না কেন, সেই ধরনের ফ্ল্যাট বুকিং করতে চাইছেন বা আপনি ভাড়া বাড়িও খুঁজছেন, সেক্ষেত্রে এই সময় কিন্তু অত্যন্ত পজিটিভ যেতে পারে। মানসিক পরিতৃপ্তি বা মানসিক শান্তি বলতে আমরা যেটা বুঝি, যে বিষয়টা আপনাকে স্বস্তি দেয়, সেই স্বস্তিদায়ক বিষয়গুলো বর্তমানে ঘটবে। এবং অবশ্যই মঙ্গল একাদশে থাকার জন্য হোম লোন, গৃহ লোন, কার লোন, এগুলো পাওয়ার ক্ষেত্রে সময়টা আপনার ক্ষেত্রে ভালো এবং এই ধরনের বিষয়গুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন। তাছাড়া মঙ্গল অবশ্যই একাদশভাবে অবস্থান করার জন্য এবং অবশ্যই মঙ্গল এখানে মার্গী থাকার জন্য আপনার ক্ষেত্রে জেনারেলি মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা, কোনো বিষয়ে সিভিল কনস্ট্রাকশন বা এই ধরনের বিষয় নিয়ে পড়াশোনা, এগুলো ক্ষেত্রে এই সময়টা ভালো হবে। স্কুলের পড়াশোনা তথা স্কুলের যেসব স্কুল লেভেলে বোর্ড এক্সাম ইত্যাদি চলছে, সেক্ষেত্রে অনেকটা ভালো ফল পাবেন। মায়ের স্বাস্থ্য ইমপ্রুভ করবে, মায়ের মন বা মায়ের দিক থেকে ভালো ফল পাওয়া, তার দিক থেকে হেল্প পাওয়া, পরিবারের সাপোর্ট পাওয়া, এগুলো কিন্তু সব মিলিয়ে আপনাদের ক্ষেত্রে ভালো ফল এখানে কিন্তু প্রদান করতে চলেছে। অবশ্যই এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টা কিন্তু গুড রেজাল্ট এই সময় কিন্তু পাবেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই পরামর্শ দেবো আপনাদের 2025-এর সিংহ রাশি যাদের শনি ঢাইয়ার ভিডিওটা দেখবেন এবং সিংহ লগ্নের যাদের লগ্নফল 2025 দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় নাম্বার দেওয়া আছে, এখানে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আজই। কন্যা লগ্নের ক্ষেত্রে মঙ্গল কর্মভাবে অবস্থান করছে এবং মঙ্গল অবশ্যই দুটো গুরুত্বপূর্ণ ঘরকে কন্ট্রোল করছে। এক হচ্ছে অষ্টম হচ্ছে আয়ু পরিবর্তন, ট্রান্সফার বা ইত্যাদি, বা এখানে অষ্টম অবশ্যই আপনার ক্ষেত্রে গুপ্ত বিদ্যা এবং আরো হাজারো বিষয় অষ্টম ঘর থেকে বিচার করা হয়, মামলা মোকদ্দমা ইত্যাদি তো আছেই। এবং মঙ্গল হচ্ছে তৃতীয় পতি, উদ্যোগ, সাহস, পরাক্রম, যোগাযোগ, আপনার ক্ষেত্রে ভাই বোন, স্থানীয় বিষয়গুলো কিন্তু এখানে মঙ্গলের আওতাধীন। এখানে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, এগুলো কিন্তু মঙ্গল থেকে এখানে বিচার্য আপনাদের লগ্ন সাপেক্ষে। তো মঙ্গল অবশ্যই দশমভাবে যখনই মার্গী হবে আপনাদের কর্মোদ্যম বাড়বে, অর্থাৎ কাজের ক্ষেত্রে কাজ করার ক্ষমতা বাড়বে। শুধু অফিসের কাজের কথা বলছি না, গৃহবধূদের ঘরোয়া কাজ, আপনার কোনো নিজের ব্যক্তিগত কাজ, আপনার যে কাজটি করছেন সেই কাজের ক্ষেত্রে আপনার কাজের জোর বাড়বে, কাজের জোশ বাড়বে, কাজের এনার্জি বাড়বে, এগুলো কিন্তু অবশ্যই আপনি ফিল করবেন। মঙ্গল যেহেতু এখানে তৃতীয় এবং অষ্টমের অধিপতি, কর্মসূত্রে এই দুটো জায়গাও কানেক্টেড, অর্থাৎ এখানে জব চেঞ্জ বা জব ট্রান্সফারের যোগ যাদের বর্তমান দশান্তর্দশা চলছে, দশান্তর্দশা কিন্তু খুব ভাইটাল, বর্তমান দশান্তর্দশার সাপেক্ষে আপনার কিন্তু ফল পাওয়া যায়। তো দশান্তর্দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো ফল থাকবে এবং যে কোনো ক্ষেত্রেই জব ট্রান্সফার, চাকরি ক্ষেত্রে চাকরি ট্রান্সফার, পরিবর্তন, এগুলো সময়টাও কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল পাবেন এবং জেনারেল চেঞ্জগুলো ফিল করবেন। ভাই বোনের সাপোর্ট এই সময় কিন্তু থাকবে, ভাই বোনের কেরিয়ার, তাদের চাকরি প্রাপ্তি, তাদের জীবনে কিছু ভালো ঘটনা ঘটা, এগুলো কিন্তু সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং মঙ্গল যেহেতু দশমে অবস্থান করছে, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা কাজ করছেন, ভালো চলতি মামলা মোকদ্দমাগুলোর ক্ষেত্রেও আপনি কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু পাবেন। এবং দশমে মঙ্গল থাকার জন্য আপনার ক্ষেত্রে আমি এটা মনে করি যে যারা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন বা ইত্যাদি দিচ্ছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল থাকছে। ভ্রমণযোগ শুভ, যাত্রা শুভ, এগুলোতে কিন্তু গুড রেজাল্ট পাবেন। আরও জানতে দৈনিক রাশিফল দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু মঙ্গল বক্রীমুক্ত হচ্ছে আপনাদের সরাসরি ভাগ্য বলতে আমরা যে বর্তমান পরিস্থিতিতে আছি, আমরা কেমন আছি না আছি, আপনার সময়টা কেমন যাচ্ছে, সেটাই হচ্ছে ভাগ্য, আপনি কতটা সাপোর্ট পাচ্ছেন। তো এই যেহেতু তুলা এখানে কিন্তু মঙ্গল বক্রীমুক্ত হচ্ছে, ভাগ্যস্থানে পরিস্থিতি অনেকটা আয়ত্তে আসবে। মঙ্গল হচ্ছে এখানে দুটো ঘর কন্ট্রোল করছে, এক হচ্ছে আপনার বিবাহ স্থান, ব্যবসা স্থান, সপ্তম ঘর এবং সামাজিক যোগাযোগের ঘর,
আরো কিছু কাজ আছে যেগুলো ডিটেলে যাচ্ছি না। আর হচ্ছে দ্বিতীয় ভাব অর্থাৎ আপনার সঞ্চয় ভাব পরিবার, তো এই বিষয়গুলোতে পজিটিভ ফল দেখবেন। বিবাহ সংযোগগুলো ভালো হবে, ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি ঘটতে পারে, পারিবারিক পেশাগুলো ভালো যাবে, পিতার হেলথ নিয়ে সমস্যা চললে তথা স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এগুলোর মধ্যে ইমপ্রুভমেন্ট দেখবেন। তবে ধর্মকর্ম থেকে একটু দূরে সরে আসতে পারেন। দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল বক্রীমুক্ত হওয়ার জন্য সঞ্চয় ভালো হবে। আপনার কথাবার্তা দ্বিতীয় ভাবের ক্ষেত্রে এখানে কথাবার্তা অনেকটা স্ট্রং থাকবে, সেই বিষয়টা ভালো ফল পাবেন। লেখালেখি, ভাইভা এক্সাম এগুলোতে বা মৌখিক পরীক্ষাতে বা বোর্ড এক্সাম চললে এখানে অ্যাডভান্টেজ পাবেন। সামাজিক যোগাযোগ সংগঠন বা সোশ্যাল নেটওয়ার্ক বা আপনারা যারা সোশ্যাল মিডিয়াতেও আছেন, ফলোয়ার, সাবস্ক্রাইবার, অনুগামী দরকার, এগুলোতে আপনি দেখবেন অনেকটা ভালো ফল পাবেন। শুধু তাই না, আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু আক্ষরিক উন্নতি, তার জীবনে কিছু ভালো ঘটা, এই বিষয়গুলো এই সময় হওয়া অবশ্যই কিন্তু সম্ভব। সব মিলে এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে এই পার্টগুলোতে শুভ ফল দিতে চলেছে। এবং আরো জানতে আপনারা অবশ্যই আপনাদের দশা অন্তর্দশা কাউন্সিলিং করানো দরকার। আপনারা কোন দশায় আছেন, কোন অন্তর্দশায় আছেন, তার উপর দাঁড়িয়ে কিন্তু বাকি ফলগুলো থাকে, সে বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। আর একটা কথা বলতে পারি এখানে, যে এখানে মঙ্গল যেহেতু নবম স্থানে আছে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুবই ভালো, বিশেষত মেডিকেল সাবজেক্ট, সিভিল কিছু ইত্যাদি নিয়ে পড়াশোনা করার জন্য যারা এগোচ্ছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু আশানুরূপ হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন যে কোনো সমস্যায়। বৃশ্চিক যদি আপনার লগ্ন হয় তাহলে তো এটা বলার অপেক্ষাই রাখে না যে মঙ্গল আপনাদের হচ্ছে লগ্নপতি, আপনারাই মঙ্গলের জাতক জাতিকা। মঙ্গল কোথায় আছে? অষ্টম ভাব। অষ্টম ভাব হচ্ছে আমাদের পরিবর্তনের ভাব, যেখানে সবকিছু চেঞ্জ হচ্ছে। মঙ্গলের বক্রতা মুক্তিতে কি ফল দেবে দেখুন। মঙ্গল বর্তমানে ষষ্ঠ অষ্টম কানেকশন দিয়েছে, একটা বিপরীত রাজযোগের পরিস্থিতি হয়ে আছে এবং এখানে মঙ্গল বক্রী মুক্তি ঘটাচ্ছে। তা এখানে আমি প্রথমে বলবো, যারা অলরেডি কোনো সমস্যায় আছেন, মানে বিপরীত পরিস্থিতিতে আছেন, কোর্ট কাছারির সমস্যা, স্বাস্থ্য সমস্যা, একাধিক জায়গায় খুব পাজলড হয়ে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, তারা কিন্তু কোনো না কোনোভাবে বিপরীত পরিস্থিতি থেকে দিশা পাবেন এবং অবশ্যই এখান থেকে কিন্তু আপনি ওয়ে আউট বা বেরোবার একটা সমাধানের রাস্তা এটা কিন্তু এখানে খুঁজে পাবেন। শুধু তাই নয়, এখানে আরো একটা ঘটনা ঘটবে যেটা আমি আপনাদের বলে দিই। যাদের ধরুন মঙ্গলের দশান্তর্দশা ইত্যাদি চলছে, অনেকের ক্ষেত্রে তারা হঠাৎ করে কোনো বিপরীত পরিস্থিতির মধ্যে পড়ে সেখান থেকে কোনো লাভ, সেখান থেকে কোনো সমাধান, সেখান থেকে কোনো রাস্তা, এটা কিন্তু তারা পেতে পারেন। এটাও কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা রয়েছে। সামগ্রিক অর্থে মঙ্গলের বক্রতা মুক্তি আপনাদের যেহেতু লগ্নপতি অর্থাৎ আপনাদের মেন রুলার মঙ্গল, কনসেন্ট্রেশন, মনোসংযোগ বাড়বে, স্বাস্থ্যর ক্ষেত্রে এনার্জি পাবেন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ফ্রি করবেন এবং কোর্ট কাছারি বিষয়ে কিছু পজিটিভ পরিবর্তন ফিল করবেন। কিন্তু মঙ্গল অষ্টমে মাঙ্গলিক যোগ করে, তো জন্মছকে মাঙ্গলিক যোগ নেগেটিভ থাকলে কিছু রাগ, জেদ, ক্রোধ ইত্যাদি এগুলো কিন্তু আসবে। লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু ট্রান্সফরমেশন, পরিবর্তন আসবে, এটা অবশ্যই আপনার দশান্তর্দশা কি চলছে সেটা কিন্তু বিবেচ্য। এছাড়া মঙ্গলের যে প্রভাব, সেই প্রভাবের দরুন আপনাদের ক্ষেত্রে মঙ্গল যেহেতু ষষ্ঠে, কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা এগুলোর মধ্যে ভালো ফল পাবেন। সরকারি দপ্তরের কোনো কাজগুলো এগোতে থাকবে। অষ্টম ভাব বাধা বিপত্তিরও ভাব, চোট আঘাতের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। গাড়ি, বাইক ইত্যাদি চালাচ্ছেন যারা, বকরি থাকার তুলনায় এটা ভালো, কিন্তু তাও গাড়ি ইত্যাদি চালাবার ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। আর আমি এটা বলবো, সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশন আসতে পারে, তবে দাম্পত্য অশান্তির মধ্যে যারা ভীষণভাবে পড়ে আছেন, লাগাতার ফেস করছেন, তাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ আমি নিতে বলবো। আদারওয়াইজ আমি ট্রানজিটটায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসার দিকটা আমরা দেখতে পাচ্ছি, সেদিকটা আপনারা কিন্তু ভালো ফল পাবেন। নতুন জব, ইন্টারভিউ এগুলোতেও গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন। পিতার হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন, এটা মাথায় রাখা জরুরি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই যে নাম্বার দেখছেন এখানে যোগাযোগ করে নেবেন এবং আপনাদের রাশির যে আপকামিং ভিডিওগুলো 2025-এর যে সম্পূর্ণ ফল, সেটা একদম টোটালি সমস্যা ভিত্তিক, মাস ভিত্তিক, সময় ভিত্তিক আলোচনা করা হয়েছে, দেখে নেবেন। ধনুলগ্ন, ধনুরাশি। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান সেটা আপনাদের রাশির কিন্তু বিবাহ স্থান বা সপ্তম ভাবে অবস্থান করছে। মঙ্গল এখানে দুটো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনাদের রাশির কিন্তু পঞ্চমপতি, অর্থাৎ সন্তান, সামগ্রিক বিকাশ, পূর্ব জন্মের পূর্ণ কর্মফল এবং অবশ্যই এখানে প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, আরো হাজারো বিষয় বিচার করা, উচ্চশিক্ষা ইত্যাদি আছেই। তো এবং মঙ্গল হচ্ছে দ্বাদশপতি, অর্থাৎ আপনাদের ব্যয়, শয্যা সুখ, ঘুম, বিদেশ যাত্রা ইত্যাদি। প্রথমেই মঙ্গলের বক্রতা মুক্তির জন্য, মার্গী হওয়ার জন্য যেটা ভালো হবে সেটা হচ্ছে প্রেম, সম্পর্ক, রিলেশনশিপে দুর্দান্ত ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগ থেকে আরম্ভ করে চলতি প্রেমের মধ্যে সমঝোতা বা মনের মিল থাকা এবং এখানে পুরনো প্রেম বা ইত্যাদি থেকে বিবাহ কনভার্ট হওয়া, অর্থাৎ প্রেম থেকে বিবাহের জায়গায় আসা। এক্ষেত্রে আপনি কিন্তু শুধু ভালো নয়, দুর্দান্ত ভালো ফল এই সময় কিন্তু পাবেন। ফাটকা আয় বাড়তে পারে। পঞ্চমের অধিপতি হওয়ার জন্য আপনার কোনো প্রতিভা,
সামগ্রিক বিকাশ এগুলো কিন্তু বাড়বে। আপনার যদি কোনো প্রতিভা থাকে, যে প্রতিভা হয়তো আপনি কাজের ক্ষেত্রে দেখাচ্ছেন, কোনো সৃজনশীল কাজে দেখাচ্ছেন, কোনো কিছু আপনার বিশেষ কারিগরি দক্ষতাও আছে, সেগুলোতে আপনি খুব ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা কোনো ক্ষেত্রে সমস্যা ছিল, সেই উচ্চশিক্ষার জায়গাটা অনেকটা ভালো হবে। পঞ্চম ভাবের অধিপতি কিন্তু বকরিমুক্ত হওয়ার জন্য পেটের গোলমাল, হজমের সমস্যা অনেক অংশে কমে আসবে। সন্তান তথা সন্তান যোগ অর্থাৎ নতুন সন্তান যোগেও ভালো ফল পাবেন। স্যারাগোসি, আইভিএফ এগুলোতে ভালো ফল পাবেন এবং রেগুলার যে সন্তান যোগ হয় তাতে ভালো ফল পাবেন। এবং সন্তান যাদের আছে, ছেলে মেয়ে আর কি, তাদের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়েও কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনি কিন্তু ভালো ফল নিশ্চয়ই পাবেন। ঘুমের পরিমাণ অনেকটা ভালো হবে। একটা সাউন্ড স্লিপ, যাদের ঘুমের ডিস্টারবেন্স চলছিল, এটা কিন্তু অনেকটা কমবে। এবং উল্টোপাল্টা খরচ, দ্বাদশ ভাব হচ্ছে উল্টোপাল্টা খরচ, এই উল্টোপাল্টা খরচ বন্ধ হবে। বিদেশ যাত্রা, দূরযাত্রা, বিদেশে কোনো কাজের সংযোগ, এগুলোর সম্ভাবনা বর্তমানে বাড়তে চলেছে। এই বিষয়গুলোতে আপনি কিন্তু এই সময় খুব ভালো আশানুরূপ ফল পেতে পারেন। এবং এখানে আরও একটা কথা বলার আছে, মঙ্গল এখানে সপ্তম স্থানে বকরিমুক্ত হওয়ার ক্ষেত্রে দাম্পত্য অশান্তি যাদের চলছিল সেটা পুরোপুরি কমে যাবে বলা যাবে না, কারণ এখানে মঙ্গল মাঙ্গলিক যোগ করছে, কিন্তু কিছু অংশে কমবে। এবং সোশ্যাল সার্কেল, সোশ্যাল মিডিয়া, আপনার সামাজিক যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। তো ইনস্ট্যান্ট বেনিফিটগুলো যার যা সমস্যা চলছিল সেক্ষেত্রে পাবেন। এর বাইরের সমস্যাগুলো দেখতে হবে আপনার কি দশান্তদশা চলছে, সেক্ষেত্রে আপনারা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, বুকিং করে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু মঙ্গল অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি কিন্তু মকরের সাপেক্ষে এখানে অবশ্যই কিন্তু আপনাদের ষষ্ঠ ভাব হচ্ছে পরাক্রম, শত্রুতা, রোগ, রিপুরি ইত্যাদি এই বিষয়গুলো বিচার করা হয়। তো মঙ্গল আপনাদের একাদশপতি অর্থাৎ প্রাপ্তির অধিপতি। জীবনে একটা পেন কিনবেন, একটা গাড়ি কিনবেন, একটা বাড়ি কিনবেন, জীবনে কোনো বিষয়ে প্রেমে সাকসেসফুল হবে, সেই সাকসেসটা কন্ট্রোল করছে মঙ্গল। এবং মঙ্গল হচ্ছে চতুর্থপতি। চতুর্থ হচ্ছে মন, চতুর্থ হচ্ছে আপনার মা, মাতৃস্থান, গৃহ, যানবাহন এবং স্কুলের পড়াশোনা ছাড়াও আরও হাজারো বিষয় বিচার করা হয়, চেস্ট, লাং ইত্যাদি, হার্ট। তো এখানে দেখুন মঙ্গলের যে অবস্থান, যখনই ষষ্ঠভাবে মঙ্গল বকরিমুক্ত হলো, মার্গী হলো, তখন যে বিষয়গুলো সিভিল ম্যাটার যেগুলো আটকে আছে, সেটা কোর্টের বিষয় হোক বা বাড়ির পারস্পরিক বোঝাপড়া হোক, বাড়ির কোনো কাজ রেনোভেট করাবেন, এই ধরনের বিষয়গুলো হোক, সেগুলোর মধ্যে গতিশীলতা অবশ্যই পাবেন। শত্রুতার সমস্যা অনেকটা মিটবে। মায়ের সঙ্গে মতবিরোধ আগে থেকে চললে সেটা বর্তমান সময় কমতে পারে। আর আমি এটা বলবো যে যাদের বরাবরের সমস্যা মায়ের সঙ্গে বা পরিবারের সঙ্গে পটে না, হঠাৎ মঙ্গল বকরি হয়ে যায় না, সেই সমস্যা হঠাৎ মিটে গেছিলো, এই দেখবেন বিগত 40-45 দিন যাবত সেরকম কোনো সমস্যা নেই পরিবারে, তাদের কিন্তু আবার হঠাৎ করে কোনো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। তবু আমি বলবো মায়ের স্বাস্থ্য ইমপ্রুভ করবে, মেডিকেল কাজে সফলতা পাবেন এবং ওষুধপত্র সংক্রান্ত কাজ, মেডিকেল কাজ, এগুলো প্রফেশনালি যারা যুক্ত আছেন সেই বিষয়গুলোতে গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এছাড়া কি হতে পারে, এছাড়া দেখুন মঙ্গল একাদশের অধিপতি, যেটা বলছিলাম আর কি, যে কোনো আয় বৃদ্ধি, যে কোনো আয়ের সংযোগগুলো দুর্দান্তভাবে বাড়তে থাকবে এবং আয়ের প্রাপ্তির ক্ষেত্রে, টাকা পয়সা গেইন করার ক্ষেত্রে, কোনো কিছু ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে, কিছু ঘুরতে যাওয়া, কেনাকাটি যাই হোক না কেন, সেগুলোর মধ্যে কিন্তু এই সময় আপনি কিন্তু ভালো রেজাল্ট এখানে কিন্তু মঙ্গলের প্রভাবে অবশ্যই কিন্তু পাবেন। এবং মঙ্গল এখানে কিন্তু আপনার ক্ষেত্রে যে কোনো অফিসিয়াল কাজ, কম্পিটিটিভ এক্সাম এগুলোতে ভালো ফল অবশ্যই দেবে। তবে পাইলস ইত্যাদি সমস্যা, কোমরের ব্যথা বেদনার সমস্যার বিষয় আমি সচেতন থাকতে বলবো আপনাদের সকলকেই। এবং লোন, কোনো ডিসপিউট, প্রবলেম এগুলোর মীমাংসার ক্ষেত্রেও কিন্তু মঙ্গল এখানে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। কিন্তু মঙ্গলের বক্রতা মুক্তির পর কিছু আপনারা কিন্তু একটু প্রতিশোধাত্মক হয়ে উঠবেন। কেউ কিছু বললো তার বদলে কিছু বলতে হবে ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে একটু কন্ট্রোল করা দরকার। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এবং খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন। আরও সমস্যা থাকতে পারে, দশান্তদশা বিচার করতে হবে, কারণ দশান্তদশা ছাড়া কিন্তু কোনো গ্রহের ফল সম্পূর্ণ পাওয়া যায় না। যে দশায় যে গ্রহ থাকে তার ফল সর্বাধিক থাকে, সে বিষয়ে জ্যোতিষ পরামর্শ নিতে পারেন। আমাদের যে ফোন নাম্বার দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারেন, বুকিং করে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভ যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু মঙ্গল আপনাদের কিন্তু দুটো গুরুত্বপূর্ণ ঘরের ভূমিকা পালন করছে। নাম্বার 1 হচ্ছে কর্মভাব। কর্ম বলতে শুধু চাকরি নয়, চাকরি, ব্যবসা, সামগ্রিক ক্ষেত্রে আপনার যে কর্মমুখী জীবন, সেই কর্মভাবকে কন্ট্রোল করছে মঙ্গল। এবং তার সঙ্গে কিন্তু মঙ্গল কন্ট্রোল করছে আপনাদের লগ্ন বা রাশির কিন্তু অবশ্যই তৃতীয় ভাব। তৃতীয় হচ্ছে আপনাদের সাহস, পরাক্রম, যোগাযোগ, কমিউনিকেশন, কানেকশন, অনলাইন ভিত্তিক কাজকর্ম এবং যাত্রা, ছোটোখাটো ট্যুর ইত্যাদি তৃতীয় ভাব থেকে বিচার করা। মঙ্গল কোথায় আছে? প্রেমভাব, পঞ্চম ভাবে, যেখানে প্রেম, সন্তান, উচ্চশিক্ষা, আপনাদের পেট এবং আরো হাজারো বিষয়, সামগ্রিক বিষয়ের মধ্যে পূর্ণ কর্মফল, পূর্বজন্মের পূর্ণ কর্মফলও বিচার করে। মঙ্গল মার্গী হচ্ছে, তো সরাসরি তার প্রভাব পড়বে আপনাদের কর্মক্ষেত্রে। কর্মভাব অত্যন্ত ভালো হবে, কাজের ক্ষেত্রে একাগ্রতা, কাজের ক্ষেত্রে মনোনিবেশ এবং কাজের ক্ষেত্রে উন্নতি এটা বাড়বে। আপনার যদি গত জন্মের মানে কর্মফল ভালো থাকে তাহলে কর্মক্ষেত্রে এই সময় অ্যাওয়ার্ড, কিছু প্রাপ্তি, কিছু গেইন এগুলো হওয়ার সম্ভাবনা
অত্যন্ত বেশি থাকছে। এই বিষয়গুলোতে আপনি কিন্তু এই সময় গুড রেজাল্ট অবশ্যই কিন্তু মঙ্গলের প্রভাবে পেতে পারেন। এবং মঙ্গলের প্রভাবজনিত কারণে আমি এটুকু বলবো যে এই যে সময়টা চলছে, এই সময়ের মধ্যে আপনি মঙ্গলের শুভ প্রভাবের জন্য নতুন কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে ডিপার্টমেন্টাল এক্সাম এগুলোর প্রয়াস নিশ্চিতভাবেই করতে পারেন। সেক্ষেত্রে আপনি কিন্তু এই সময় গুড রেজাল্ট পাবেন। মঙ্গল পঞ্চমভাবে বক্রীমুক্ত হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে পুরোপুরি না হলেও এখানে কিছু ক্ষেত্রে যাদের অশান্তি প্রচণ্ড চলছিল, আজ এটা কাল ওটা পরশু ওটা, জেদ অ্যাডামেন্ট এই বিষয়গুলো প্রচণ্ড বেড়ে গেছিলো, সেটা পুরোটা কমবে আমি বলছি না, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এটা কিন্তু কমের দিকে থাকবে। একে অপরের রাগটা হয়তো পুরোপুরি কন্ট্রোল হলো না, কিন্তু সহনশীল একটা দৃষ্টিভঙ্গি, একে অপরকে বুঝতে পারছেন, আগের তুলনায় ভালো ফল এখানে কিন্তু মঙ্গল অনেকটা প্রদান করবে। এবং মঙ্গলের এখানে কিন্তু তৃতীয় ভাবের অধিপতি হিসেবে বক্রীমুক্তি হওয়ার জন্য যোগাযোগ বাড়বে, টার্গেটগুলো অনেকটা হিট করতে সহজ হবে, নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন। এবং এখানে অবশ্যই অনলাইন কাজ, সোশ্যাল মিডিয়া কাজ এগুলোতে ভালো হবে। কোনো যাত্রা ট্যুর প্ল্যানিং করছেন সেগুলো এই সময় সাকসেসফুল হবে, শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, তীর্থস্থানে ভ্রমণ হতে পারে, এগুলোতে কিন্তু আপনি এই সময় গুড রেজাল্ট মঙ্গলের প্রভাবে নিশ্চিতভাবেই পাবেন। এবং আমি এটাও বলবো যাদের মধ্যে একটু ভয় ভীতি টেনশন এগুলো এসেছিল সেটা কিন্তু অনেকটা দূরীভূত হবে এই মুহূর্তে। আপনাদের 7.5 একটা নেক্সট ফেজ শুরু হতে চলেছে এবং সেই ফেজটা আপনাদের জীবনে কি ভালো কি মন্দ ফল আনবে সেই নিয়ে কিন্তু ডিটেল আলোচনা আমি করেছি। সেই ভিডিওটা অবশ্যই মিস করবেন না যাদের কুম্ভ রাশি। আমি চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারই আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজই। মিন যদি আপনার লগ্ন হয়, মঙ্গল তাহলে আপনার ভাগ্যের নিয়ন্ত্রক। ভাগ্য হচ্ছে আপনাদের পরিস্থিতি এবং বর্তমান সময়ে আপনি কেমন আছেন না আছেন, কতটা সাপোর্ট পাচ্ছেন, সেই সামগ্রিক বিষয়গুলো কিন্তু ভাগ্য থেকেই বিচার্য। তো এই ভাগ্যপতি মঙ্গলের যেহেতু বক্রতা মুক্তি ঘটছে বর্তমান সময়, সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো এই ভাগ্যের প্রভাব কিন্তু অত্যন্ত ভালো হবে। সাপোর্ট, কারোর সাহায্য, কোনো বিষয়ে কোনো কাজ হয়ে যাওয়া, যে কাজগুলো আটকে ছিল তার মধ্যে গতিশীলতা আসে, এগুলো কিন্তু দুর্দান্তভাবে ফিল করবেন। মঙ্গল ভাগ্যপতি হওয়ার সঙ্গে সঙ্গে মঙ্গল কিন্তু আপনাদের দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের সঞ্চয়, পরিবার, কুটুম্ব। তো এখানে কিন্তু অবশ্যই আপনার পারিবারিক বন্ধনটা আগের থেকে ভালো হবে, সঞ্চয় ভাব শুভ হবে এবং বেশ কিছু আর্নিং, নতুন করে কিছু আয় ভাব এগুলো কিন্তু বাড়তে পারে। মঙ্গলের দৃষ্টি যেহেতু কর্মভাবেই আছে, কাজের ছোটখাটো ট্রিপ বা কর্ম থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ এগুলো কিন্তু বর্তমানে বাড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এবং মঙ্গল অবশ্যই এখানে কিন্তু যেহেতু আপনাদের রাশির চতুর্থভাবে আছে, এখানে গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজ, সিভিল, কনস্ট্রাকশন, গাড়ি কেনা বেচা এগুলোর মধ্যে অবশ্যই আপনি কিন্তু ভালো ফল পাবেন। তবে মঙ্গল চতুর্থভাবে মাঙ্গলিক যোগ করে, তো এই মাঙ্গলিক যোগের প্রভাব থাকলে মানসিক জেদ, রাগ এগুলো কিন্তু কিছুটা রয়ে যাবে। পারিবারিক অশান্তি চলে সেটা অবশ্যই একটা মেটার দিকে এগুলো, কিছু বিষয় একটা জেদি ভাব রয়ে যেতে পারে। মঙ্গল বক্রীমুক্ত হওয়ার জন্য এখানে কিন্তু আপনার কথার মূল্য থাকবে এবং পারিবারিক পেশাগুলোর মধ্যে অত্যন্ত ভালো ফল পাবেন। পিতার জীবনে কিছু ইমপ্রুভমেন্ট, তার স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট এগুলো কিন্তু এই সময় ঘটতে থাকবে। মঙ্গল চতুর্থভাবে আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর মানসিক এনার্জি সঞ্চয় করবে এবং এক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনি অবশ্যই যারা কথা বেছে খান তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু শুভ ফলের আভাস তারা কিন্তু পেতে পারেন। সামগ্রিকভাবে এই ট্রানজিটের যে বক্রতা মুক্তিটা আপনাদের জন্য সামগ্রিক ভালো এবং পরিস্থিতি আপনাকে সহায়তা দেবে এবং ভাগ্যের সাপোর্ট আপনি কিন্তু ওভারঅল পাবেন। এর বাইরে আপনাদের মাথায় রাখতে হবে যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে 7.5 একটা মধ্য গগন শুরু হচ্ছে, লগ্নের ক্ষেত্রে লগ্নে প্রবেশ করছে শনি রাহু, তার একটা ইম্প্যাক্ট আছে। ভিডিওগুলো আসছে, সঙ্গে থাকবেন। সমস্যায় যে বুকিং নাম্বার দিচ্ছেন এখানেই যোগাযোগ করে দেবেন দশা কাউন্সিলিং এবং সম্পূর্ণ জন্মছক বিচার্যের জন্য। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠছে ভিডিওগুলি, দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।